আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরমকালে আপনারা কিভাবে ত্বকে বেসন লাগাবেন যাতে করে আপনাদের ত্বক থেকে ধুলো বালি নোংরা ময়লা ও ডেড সেল বা মরা চামড়ার লেয়ার উঠে গিয়ে ত্বক ভেতর থেকে উজ্জ্বল ফর্সা হয়ে উঠবে, দাগ ছোপকে হালকা করে দেবে, ত্বকে ট্যান পড়তে দেবে না ও ত্বকের যৌবনকে ধরে রাখতে সাহায্য করবে, সেই সঙ্গে ত্বককে গ্লোয়িং করে তুলবে। অ্যাকচুয়ালি আমাদের ত্বকের যত্নে বেসনের জুড়ি মেলা ভার। গরমকালের আবহাওয়াতে বেশি পরিমাণে ধুলো বালি ডার্ট ইম্পিউরিটি থাকে, ফলে এগুলি আমাদের ত্বকে জমে গিয়ে লোমকূপের ছিদ্রগুলি বন্ধ করে দেয়, যার ফলে আমাদের ত্বকে ঘামাচি লোমফোড়া একনে পিম্পল দানা দানা র্যাশ ব্ল্যাকহেডস হোয়াইটহেডস ইত্যাদি সমস্যা বেশি দেখা দেয়। কিন্তু আপনারা যদি বেসনকে নিয়মিত এইভাবে লাগাতে পারেন তাহলে এই সকল সমস্যার হাত থেকে খুব সহজেই রক্ষা পাবেন। আর গোসলের আগে যদি এটা লাগিয়ে গোসল করে নিতে পারেন তাহলে সাবান ফেস ওয়াশ বা বডি ওয়াশের কথা আপনারা ভুলেই যাবেন। এই রেমেডিটি বানানোর জন্য সর্বপ্রথমেই আমাদেরকে নিয়ে নিতে হবে 2 চা চামচ বেসন। এখানে আমি মুখে ও গলায় লাগানোর জন্য 2 চা চামচ বেসন ব্যবহার করলাম। আপনারা যদি এটিকে হাতে পায়ে অথবা ফুল বডিতে লাগাতে চান তাহলে পরিমাণটা বাড়িয়ে নেবেন। বেসন সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল। আশা রাখছি যাদের বেসনে অ্যালার্জি রয়েছে তারা বাদে প্রত্যেকেই এই রেমেডিটি ব্যবহার করতে পারবেন। এখানে 2 চা চামচ বেসন নেওয়ার পর এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে 1 চা চামচ মুলতানি মাটি। গরমকালে মুলতানি মাটি আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো। এটি আমাদের ত্বকে অতিরিক্ত ঘামকে হতে দেয় না, সেই সঙ্গে এটি আমাদের ত্বকে ন্যাচারাল ক্লিনজারের কাজ করে, অর্থাৎ আপনারা ক্লিনজারের অপশনাল হিসাবে ব্যবহার করতে পারেন। অর্থাৎ বলা যেতে পারে মুলতানি মাটি ত্বকে লাগালে ফেস ওয়াশের কোনো প্রয়োজন হবে না। নেক্সট আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ কফি পাউডার। কফি পাউডার আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল বানায়। ত্বকের মধ্যে যদি দাগ ছোপ থাকে তাহলে সেটিকেও সারিয়ে তোলে। এটি আমাদের ত্বকে অ্যান্টি এজিংয়ের কাজ করে, ফলে আমাদের ত্বককে সহজে বুড়িয়ে যেতে দেয় না, ত্বকের মধ্যে বলিরেখা বা রেঙ্কেল আসে না, ত্বক টান টান করে ধরে রাখতে সাহায্য করে। নেক্সট আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে অ্যালোভেরা জেল। এখানে আমি সুবিধার্থে বাজারজাত অ্যালোভেরা জেল ব্যবহার করছি। আপনাদের কাছে যদি গাছের অ্যালোভেরা জেল থাকে তাহলে সেটাও নিয়ে নিতে পারেন। গরমে ত্বকের যত্নে অ্যালোভেরা জেল একটি প্রাকৃতিক ও অত্যন্ত কার্যকারী উপাদান, যা ত্বক ঠান্ডা রাখে, রোদে পোড়া দাগকে কমায় এবং ব্রণ প্রতিরোধ করে। এটি আর্দ্রতাকে ধরে রেখে ত্বককে উজ্জ্বল করে তোলে। এবার আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চা চামচ টক দই। গরমকালের টক দই আমাদের ত্বকে কুলিং ইফেক্ট দেয়। এর মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের ত্বকের দাগ ছোপকে তুলে ফেলতে সাহায্য করে, ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল করে তোলে। তবে আপনাদের কাছে যদি টক দই না থাকে তাহলে এখানে দুধ ব্যবহার করতে পারে। এবার আমাদের লাগবে গোলাপ জল। গোলাপ জল আমাদের ত্বককে হাইড্রেট রাখে, এটি ত্বককে ভেতর থেকে ক্লিন করতে সাহায্য করে, এটি ত্বকের ওপেন পোর্স ও লার্জ পোর্সের সমস্যাকে দূর করে। গোলাপ জল আমাদের ত্বককে টোন করে, টাইট করে, সেই সঙ্গে ফর্সা করে তোলে। এখানে প্রয়োজন মতো গোলাপ জলের সাহায্যে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। গ্লোয়িং স্পটলেস ক্লিয়ার ও ইভেন টোন স্কিন পাওয়ার জন্য আমাদের ত্বককে অবশ্যই ভেতর থেকে ক্লিন করতে হবে। তাই এটি দিয়ে যদি আপনারা ত্বক পরিষ্কার করে নিতে পারেন তাহলে ফেস ওয়াশ বা সাবানকেও হার মানিয়ে দেবে। এটি যে আপনাদেরকে প্রতিদিন লাগাতে হবে তার কোনো কথা নেই। আপনারা একদিন পর একদিন অর্থাৎ সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করবেন, তাহলে ভীষণ ভালো রেজাল্ট পাবেন। এটি আপনাদেরকে ফেস প্যাকের মতো বানাতে হবে না, একটু পাতলা করে গুলে নিতে হবে। আর গুলে নেওয়ার পর এটিকে মুখের ত্বকে গলায় এমনকি হাত পা সহ ফুল বডিতে লাগিয়ে নেবেন। আর লাগিয়ে নেওয়ার পর 7 থেকে 10 মিনিট অপেক্ষা করবেন। তারপর হাতের মধ্যে সামান্য পানি নিয়ে 2 থেকে 3 মিনিট ঘষে নেবেন। তারপর খুব ভালোভাবে ত্বক ধুয়ে ফেলবেন। আর ধুয়ে নেওয়ার পর আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন যে আপনাদের ত্বক কতটা ভেতর থেকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়েছে। আশা করি আজকের বিউটি টিপসটি আপনাদের পছন্দ হয়েছে। যদি আজকের ভিডিওটিকে ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। সেই সঙ্গে পরবর্তীতে এইরকমই হেল্পফুল বিউটি টিপস পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন, কেননা আমি প্রতিনিয়ত আপনাদের সঙ্গে হেয়ার কেয়ার, হেলথ কেয়ার ও স্কিন কেয়ারের ভিডিও শেয়ার করে থাকি।